একই কথা দুইজন মানুষ বলছে। একজন বলছে, তুমি এটা ভালো করেছ, শুনতে ঠিক আছে, কিন্তু মনে যেন দাগ কাটে না। আর একজন বলছে, এই তুমি এটা সত্যি অসাধারণ করেছ। লক্ষ্য করো, শব্দ প্রায় একই, বাক্য প্রায় একই, কিন্তু অনুভূতি সম্পূর্ণ আলাদা, রাইট? এমনটি কেন হয় জানো? এর কারণ কিন্তু শব্দ নয়, এটা হলো কণ্ঠ। কণ্ঠই মানুষের অনুভূতি বহন করে। আর্ট অফ কমিউনিকেশন সিরিজের 3য় পর্বে যোগ দেওয়ার জন্য তোমাকে অভিনন্দন। আজ আমরা কথা বলবো ভয়েস টোন নিয়ে। তুমি কি বলছো তা গুরুত্বপূর্ণ, কিন্তু তুমি কথাগুলো কিভাবে বলছো তা আরো বেশি গুরুত্বপূর্ণ। তোমার বলা শব্দগুলো তোমার বক্তব্যকে মাত্র 7% ক্যারি করে, আর সেই কথাগুলোকে তুমি কিভাবে উচ্চারণ করো, কি টোন ব্যবহার করে তুমি তোমার বক্তব্য উপস্থাপন করো, সেই টোন বহন করে 38%-এর বেশি। তোমার কণ্ঠই আসলে তোমার ভেতরের প্রতিফলন। তুমি আত্মবিশ্বাসী হলে তোমার কণ্ঠ স্থির হয়, তুমি নার্ভাস হলে তোমার কণ্ঠ কেঁপে কেঁপে যায়। তুমি বিশ্বাস থেকে বললে তোমার কণ্ঠে শক্তি আসে, আর তুমি যদি শুধু মুখস্থ বলো তবে তোমার কণ্ঠে কোনো প্রাণ থাকে না। তাই প্রশ্ন হলো, কিভাবে তুমি তোমার ভয়েস টোনকে শক্তিশালী করবে? এই কৌশলের প্রথমটি হলো স্পিড বা গতি সম্পর্কে জানা। অনেকে খুব দ্রুত কথা বলেন, মনে হয় যেন দৌড়াচ্ছেন। আবার কেউ কেউ খুব ধীরে ধীরে কথা বলেন, এর ফলে শ্রোতাগণ প্রায়ই তাদের আগ্রহ ধরে রাখতে পারেন না। তাহলে কথা বলার জন্য সঠিক গতি হলো যেখানে শ্রোতা সহজে বুঝতে পারেন সেটাই, এবং যেখানে শ্রোতাগণ আগ্রহ ধরে রাখতে পারেন সেটাই। এটা তোমাকে বুঝে নিতে হবে কোন পরিবেশে কোন গতিতে কথা বলা সব থেকে যৌক্তিক। তাই তুমি যখন কথা বলবে তখন মাঝে মাঝে একটু ধীরে বলো, কথার গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে একটু থামো। এই বিরতিই তোমার কথাকে আসলে শক্তিশালী করে। দ্বিতীয় হলো পজ বা বিরতি। সব সময় কথা বলায় দক্ষতা নয়, কখনো কখনো থামতে হবে। কখন থামতে হবে এটাই কিন্তু অত্যন্ত বড় দক্ষতা। একটা গুরুত্বপূর্ণ বাক্যের পর, একটা গুরুত্বপূর্ণ কথা বলার পর অন্তত 2 সেকেন্ড থামো। শ্রোতা তখন তোমার বলা কথাকে অনুভব করতে পারবে। মনে রাখো, বিরতি মানেই কিন্তু দুর্বলতা নয়, বিরতি মানে হলো নিয়ন্ত্রণ। তৃতীয়ত, ভেরিয়েশন বা পরিবর্তন, টোনের পরিবর্তন। মনোটোন বা একই টোনে কথা বলা, এটাই সম্ভবত সবচেয়ে বড় দুর্বলতা। মনোটোন কণ্ঠ শ্রোতাকে দ্রুতই ক্লান্ত করে দেয়। কিন্তু যখন তুমি টোন পরিবর্তন করো, কখনো নরম, কখনো দৃঢ়, কখনো উদ্দীপনাময়, তখন তোমার কথা জীবন্ত হয়ে ওঠে, তোমার কণ্ঠ যেন গল্প হয়ে ওঠে। চতুর্থ বিষয় হলো ইমোশন। কণ্ঠে আবেগ না থাকলে কথা পৌঁছায় না। তুমি যদি আনন্দের কথা বলো, তোমার কণ্ঠে আনন্দ থাকতে হবে। তুমি যদি দুঃখের কথা বলো, তবে তোমার কণ্ঠে গভীরতা থাকতে হবে। তোমার শ্রোতা শব্দ শোনেন না, শ্রোতাগণ অনুভব করেন তোমার ইমোশন। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায়, অথেন্টিসিটি অর্থাৎ সত্যতা। তুমি কি অন্তর থেকে কথা বলছো নাকি অভিনয় করছো? তোমার কণ্ঠ শুনেই মানুষেরা খুব দ্রুতই বুঝে ফেলে তুমি সত্য বলছো নাকি শুধু বলার জন্য বলছো। তাই তোমার কণ্ঠকে শক্তিশালী করতে হলে প্রথমে তোমার ভেতরকে শক্তিশালী করতে হবে। তাই চলো আজ আরেকটা ছোট্ট অনুশীলন করি। একটা বাক্য নাও, যেমন আমি পারবো।
এখন আমি পারবো এই কথাটিকে তুমি 3 ভাবে বলো। একবার সন্দেহ নিয়ে কথাটি বলো, একবার সাধারণভাবে বলো, আর একবার পূর্ণ বিশ্বাস নিয়ে বলো। কথা বলার সময় শুধু টোন পরিবর্তন করবে। দেখবে একই শব্দ 3টি ভিন্ন ভিন্ন শক্তি তৈরি করছে। এটাই ভয়েস টোনের শক্তি। তুমি যখন মানুষের সাথে কথা বলো, তুমি শুধু তথ্য দাও না, তুমি তোমার অনুভব পৌঁছে দাও, আর সেটা রয়েছে কিন্তু তোমার কণ্ঠে। তাই মনে রেখো, তোমার বলা শব্দগুলো তোমার বার্তা ক্যারি করে, কিন্তু তোমার কণ্ঠ তৈরি করে তোমার প্রভাব। পরবর্তী পর্বে আমরা কথা বলবো বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে, কিভাবে তোমার উপস্থিতি মানুষকে প্রভাবিত করতে পারে সেই কৌশল জানতে শুনতে থাকো ইনভিক্টাস।